তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে যাহারা সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। বুদ্ধের এই ধর্ম বিরাটময় ধর্ম, ত্যাগময় ধর্ম, যেই ধর্ম আচরণের মাধ্যমে অনুশীলনের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। যাহার চিত্ত বিক্ষিপ্ত একাগ্রতাহীন, অস্থির বিক্ষিপ্ত চিত্ত দ্বারা চতুরার্য সত্যকে উপলব্ধি করতে পারে না, সত্যকে উপলব্ধি করতে না পারলে সকল প্রকার দুঃখ থেকেও নিবৃত্তি লাভ করা সম্ভব নয়। আজকে যেহেতু প্রতিটি বৌদ্ধ বিহারে দায়ক দায়িকারা উপাসক উপাসিকারা অষ্টশীল প্রতিপালন করছেন, বুদ্ধের ত্যাগময় কর্মের এটাও একটা অংশ। নির্বাণ ত্যাগের উপলব্ধি যতক্ষণ না পর্যন্ত এই চিত্ত ত্যাগের দিকে ধাবিত না হবে, বিরাগের দিকে ধাবিত না হবে, ততক্ষণ না পর্যন্ত নির্বাণ মুক্তির কর্মপথের দিকে অগ্রসর হওয়া সম্ভব নয়। নির্বাণ এটা কোনো বস্তু নয়, নির্বাণ কোনো জিনিস নয়, নির্বাণ কোনো কাগজের কোনো সার্টিফিকেট নয়, নির্বাণ কোনো প্রশংসার কোনো পদবি নয়, নির্বাণ কোনো উপাধি নয়। নির্বাণ হচ্ছে যে উপলব্ধি। বুদ্ধ বলেছেন অনুবুদ্ধ ইয়মে ধম্ম, বুদ্ধির ধর্ম উপলব্ধির ধর্ম। কায় সংযত দ্বারা, বাক্য সংযত দ্বারা, মনের পরিশুদ্ধতা দ্বারা এই নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে। আমরা সাধারণত স্কুল কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ওখানে যখন উত্তীর্ণ হই, আমাদেরকে ওখানে সার্টিফিকেট দিয়ে থাকে। আবার কোনো কর্মদক্ষতায় ওরা যদি অভিজ্ঞতা অর্জন করে, তাদেরকে অভিজ্ঞতার ওখানেও সার্টিফিকেট দিয়ে থাকে। কোনো কিছু পাশ করলে ওই জায়গায় পুরস্কৃত মডেল কিংবা নানান ধরনের এগুলো দিয়ে থাকে। তো এখানে
বুদ্ধের এই নির্বাণ এবং মুক্তির কর্মপথ এটার মতো নয়। কারণ লেখাপড়া বিদ্যা শিক্ষা কেউ যদি বিএও পাস করে, এমএও পাস করে কিংবা ডক্টরেটও পাস করে, আমরা সেই শিক্ষাকে সবাই সম্মান করি, সবাই শ্রদ্ধা করি, সবাই এটাকে আনন্দিত হয়। কারণ লেখাপড়া বিদ্যা শিক্ষাতে আসলে কোনো খারাপ নেই। কিন্তু আমাদের মন যখন খারাপ হয়, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এই ক্লেশগুলো যখন অন্তরে উৎপন্ন হয়, তখন সে শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক, সে যতই উচ্চশিক্ষিত হোক না কেন, তার মনের মধ্যে যখন খারাপ প্রবৃত্তিগুলো জন্ম নেবে, তখন কিন্তু সে অনায়াসে খারাপ কাজ করতে থাকবে। লেখাপড়া বিদ্যা শিক্ষা কিন্তু ওখানে খারাপ কোনো কিছু বলে না, কিন্তু আমাদের মনের প্রবৃত্তি যখন খারাপের দিকে যায়, তখন কিন্তু আমরা সেই খারাপ কর্মপথের দিকে ধাবিত হই। এখানে নির্বাণ এবং মুক্তির কর্মপথটা হচ্ছে একটা উপলব্ধির বিষয়, আয়ত্ত করার বিষয়। এটা কোনো বাহ্যিক কোনো কাগজপত্র কিংবা সার্টিফিকেটের মতো নয়। বুদ্ধের সময়ও দেখা যায় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা বনে জঙ্গলে ধ্যান করেছেন, ত্যাগ অনুশীলন করেছেন। দেখুন, বুদ্ধেরও অষ্টপরিষ্কার নিয়েও বন জঙ্গলে ধ্যান করেছেন। বুদ্ধের শিষ্য অগ্রশ্রাবক, মহাশ্রাবক তথা অন্যান্য ভিক্ষু সংঘরা শুদ্ধ বনে জঙ্গলে সবাই এই অষ্ট উপকরণ নিয়ে ওনারা ধ্যানে রত থেকেছেন। এখানে বুদ্ধকে দেখলেও একই উপকরণ, কিংবা বুদ্ধির শিষ্যরা অগ্রশ্রাবক, মহাশ্রাবক তথা অন্যান্য শিষ্যরাও কিন্তু একই ইয়াটা নিয়েছে, হয় নাকি না? এখানে বুদ্ধকে দেখলে আর অন্যকে দেখলে সবাইকে তো একই ধরনের লাগবে, কিন্তু আমরা মানুষের মধ্যে তো একই না। শিক্ষিত হলে এক ধরনের দেখা যায়, অফিসিয়াল মানুষ হলে এক ধরনের দেখা যায়। হ্যাঁ, এক এক জায়গাতে গেলে এক এক ধরনের দেখা যাবে আমাদের বাহ্যিক উপকরণ দিয়ে, হয় নাকি না? আপনারা এমনি দেখে বুঝতে পারেন নিশ্চয়ই মানে মাস্টারি করে কিংবা প্রফেসর হতে পারে, মাস্টার হতে পারে, এটা অফিসিয়াল মানুষ হতে পারে, হয় নাকি না? আপনারা বাহ্যিক দেখে, ওর কাগজপত্র দেখে বা অন্যান্য পোশাক আশাক দেখে, বিভিন্ন কিছু দেখে আপনারা তখন বুঝতে পারবেন কি হয়তো ডাক্তার নয়, মাস্টার নয়, প্রফেসর কিংবা অফিসিয়াল কোনো মানুষ। কথা ঠিক নাকি বেটি? বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা, বুদ্ধও অষ্টপরিষ্কার, বুদ্ধের অগ্রশ্রাবক তাহাও অষ্টপরিষ্কার, বুদ্ধের শিষ্যরা যারা তো সবাই দেখতে কি। কথা ঠিক নাকি বেটি? কিন্তু দেখতে তো সবার একই। তাহলে কার কতটুকু জ্ঞান অর্জন হলো, কার কতটুকু প্রজ্ঞা হলো, কার কতটুকু শীল সমাধি প্রজ্ঞা রয়ে গেল, কে কতটুকু উত্তীর্ণ হলো, কার লোভ আছে, কার দেশ আছে, কার মোহ আছে, এগুলো তো কোনো কিছু ওখানে দেখার কোনো উপকরণ আছে? তাহলে সে বুদ্ধের ধর্ম যে উপলব্ধির ধর্ম, আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আমরা কি একটু চিন্তা করছি? আমরা কি একটু ভাবছি? দেখতে তো সব এক। এখন আপনারা কিভাবে চিনবেন, কিভাবে জানবেন? এটা হয়তো বান্ধব যেগুলো বলতেছে একেবারে মনে করেন ওখানে টিভিটা করে বইতে লেখা নেই বটে, আমাদের জ্ঞান তো উৎপন্ন হতে হবে, হয় নাকি না? এটা বুঝাতে হবে। এটা না বুঝলে জ্ঞান উৎপন্ন হবে না। কেন? বুদ্ধির সময় বুদ্ধ ধর্মদান করেছেন, উপদেশ দিয়েছেন।
তখন পৃথিবীর আনাচে কানাচে এই বুদ্ধের ধর্মটা, বুদ্ধের উপদেশটা পৃথিবীর সেই সময়ে সব জায়গায় বুদ্ধের কথা পৌঁছায়নি, সব স্থানে পৌঁছায়নি। ভারতবর্ষ, বাংলাদেশ তথা ভারতের উপমহাদেশের পার্শ্ববর্তী এই জায়গাতে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা বিচরণ করেছেন, ধর্মদান করেছেন। আজকে কিন্তু আমরা সেই বুদ্ধের উপদেশগুলো এক চাপ দিলে পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় ওখানে চলে যাচ্ছে। কথাটা ঠিক নাকি বেটি? আমরা কথা শুনতেছি, কিন্তু বুদ্ধের মর্মাবাণী আমরা শুনতে চাচ্ছি না, বুঝতে চাচ্ছি না। সেই জন্যই এই কথাটা কিন্তু সামান্য কথা হলেও এটা একটু চিন্তা করলেই দেখা যায় বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা সবাই দেখতে তোতা পাখির জাগ থেকে যদি একটা পাখি যদি ওখান থেকে ধরে যদি ওখানে ছেড়ে দেওয়া হয়, আপনি কি ওই পাখিটা চিনবেন? চেনা যাবে? হয়তো ওরা চিনতে পারে, কিন্তু আমরা চিনব না, কারণ বাইরের কালারগুলো সব এক, দেখতে এক, আমরা চিনব না। ঠিক আছে? এখন আপনি কোন পাখি ধরেছেন এটা আপনি চিনতে পারবেন না। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা আমাদেরকে সেই উপায়, এই নীতিগুলো আমাদেরকে দিয়েছেন। দেখতে কিন্তু সব এক। এখন কে শিলে পরিপূর্ণ, কে সমাধিতে পরিপূর্ণ, কে প্রজ্ঞায় পরিপূর্ণ, কে জ্ঞানে পরিপূর্ণ, এখন বিচার কিভাবে করবেন? তাহলে আজকাল বর্তমান সময়ে এখানে মেকআপের প্রযুক্তি এসেছে, কম্পোজারের প্রযুক্তি এসেছে। একজন মানুষ যেমন এগুলো ব্যবহার করলে ওকে আসল চেহারা চেনা যাবে না, ঠিক তদ্রুপ আমরাও কিন্তু এই ধর্মকে নতুন আঙ্গিকে এইভাবে বিতরণ করতে চাচ্ছি। সেই কারণে আমরা প্রকৃত মূল সত্য ধর্মকে হারিয়ে ফেলতেছি। ঠিক আছে নাকি নেই? দেখতে তো সবে বোঝা যাবে একটু পরে, আগে বোঝা যাবে না। যখন ব্যবহার করা যাবে তখন বোঝা যাবে। এখন অনলাইনে অনেকে ব্যবসা করেন, জিনিসপত্র নেন, একই ডিজাইন কিন্তু ওখানে অনেক কোয়ালিটির আছে, দেখতে কিন্তু সব এক, কিন্তু এগুলো ধরলে, এগুলো ব্যবহার করলে এইগুলো তারপরে বোঝা যাবে যে আসলে কোনটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। উপর দিয়ে ওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন না কোনটা এক থেকে ওখানে কত কোয়ালিটির আছে। ঠিক আছে? ওখানে যেমন ব্যবহার করলে বোঝা যাবে, ওগুলো এই দিন অতিক্রম হলে তখন বোঝা যাবে, ধরলে বোঝা যাবে। ঠিক তদ্রূপ আমাদের এই বুদ্ধ যে নিয়ম নীতি শিক্ষাগুলো দিয়েছে, এগুলো দেখতে তো সব এক। এখন কার কতটুকু শীল আছে, কার কতটুকু সমাধি আছে, কার কতটুকু প্রজ্ঞা আছে, কে কতটুকু ভাবছে, কে কতটুকু ত্যাগ অনুশীলন করছে, এটা কিন্তু আমরা কেউ ওখানে দেখতে পাচ্ছি না। হয় নাকি না? এখন যদি মনে করে ওখানে প্রকৃতটা যদি চিনতে না পারে, জানতে না পারে, তাহলে সবাই ভুল করবে না? করবে নাকি করবে না? যিনি ডক্টরেট পাস করেছেন ওই একমাত্র যারা মাস্টার্স কমপ্লিট করেছে, তাদেরকে শিক্ষাদান দিতে পারবে। এখন তো এগুলো তো দেখা যায়, এটা তো সার্টিফিকেট আছে, এটা দেখা যাচ্ছে, এটা অনেক কিছুর এগুলো দিয়ে, কিন্তু এই শীল সমাধি প্রজ্ঞা নির্বাণ উপলব্ধির এটা তো এই লৌকিকভাবে দেখার বিষয় নয়। তাহলে যে যতটুকু বুদ্ধির ধর্মকে উপলব্ধি করতে পারে না, সে অপরজনকে কিভাবে শিক্ষাটা দিতে পারে? এটা তো ধার করার বিষয় নয়।
বুদ্ধ বলেছেন যত প্রকারের দান আছে ধর্মদান শ্রেষ্ঠ। হ্যাঁ, ধাম্মা দানাং সাব্বা দানাং জিনাতি। হ্যাঁ, তাহলে সকল প্রকার দানকে জয় করবে ধর্মদান, হয় নাকি না? যার কাছে ধর্ম নেই সে ধর্ম দিতে পারলে তাহলে তো এই ধর্ম দান যদি সেটাও যদি দান হয় তাহলে তো যার পকেটে অর্থ নেই সে ও অর্থ দান করতে পারবে। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, আপনারা পারবেন? যার পকেটে নেই, অর্থ নেই, সে অর্থ দান করতে পারবে? ধার দিয়ে দান করলে কি দান হবে? আপনি তো ধার দিয়ে এদিকে দান দিয়ে তো পুণ্য নিয়ে ফেলেছেন। হ্যাঁ, এগুলো যদি মোজারজ না করে এগুলো পুণ্য হবে না। ঠিক আছে, কথা ঠিক নাকি বেঠিক? তাহলে ধার নেওয়া জিনিস নিজের পকেটে না থাকলে সেগুলো পর্যন্ত দান দিলে দান হবে না, হয় নাকি না? তাহলে আমার কাছে ধর্ম না থাকলে আরেকজনকে ধর্মদান কিভাবে দিতে পারবো? তাহলে সেই দানটাই শ্রেষ্ঠ। বুদ্ধ এখানে ভুল বলে না। আপনার কাছে ধর্ম থাকলে সেই ধর্ম যদি অপরজনকে দিতে পারেন তখন ওই ধর্মদান হবে। আপনারা মনে করেন পঞ্চশীল প্রতিপালন করেন, অপরজনকে যদি পঞ্চশীলের উপদেশ দিয়ে তাহাকেও যদি পঞ্চশীল প্রতিপালনের জন্য যদি আগ্রহ, উৎসাহ, আনন্দ এগুলো দিয়ে যদি তাকে সদ্ধর্মশীলে প্রতিষ্ঠিত করাতে পারেন তাহলে আপনার সেটা ধর্মদান হবে। আপনি যদি অষ্টশীল প্রতিপালন করেন, অপরজনকে উপদেশ দিয়ে তাহাদেরকেও সৎ পথে এনে যদি তাহাদেরকেও যদি অষ্টশীলের প্রতি এই পালন করাতে পারেন, এটা আপনার ধর্মদান হবে। এখন পান্তের কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, ঠিক তদ্রূপ বুদ্ধও কিন্তু এখানে বুদ্ধির ধর্ম, এটা উপলব্ধির ধর্মগুলো বলেছেন। আমরা এই উপলব্ধিকে চিন্তা করি না, আমাদের মনের বিষয়গুলো ভাবি না। বুদ্ধির সময় ধর্মদান দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওখানে সংসার ত্যাগ করে ওনারা ব্রহ্মচর্য জীবন আচরণ করে ওনারা প্রজ্ঞা লাভ করেছেন, হয় নাকি না? আজকে পুরো পৃথিবীতে বুদ্ধির এই বাণীগুলো দিয়েও এই প্রজ্ঞার ধারে কাছে আনতে পারছি না। কেন? হ্যাঁ, উপলব্ধির অভাব। আমার যদি সেটা যদি উপলব্ধি না থাকে, অপরজনকে উপলব্ধি করানো সম্ভব নয়। আগে নিজেকে উপলব্ধি করতে হবে, নিজেকে আয়ত্ত করতে হবে। এটা কোনো সার্টিফিকেটের বিষয় না, এটা কোনো উপাধির বিষয় না। যেমন মনে করেন আপনি বুদ্ধ যে আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে বলেছেন সম্যক দৃষ্টি এবং সম্যক সংকল্প, এটা হচ্ছে প্রজ্ঞাস্কন্ধের অন্তর্গত। হ্যাঁ, এটা প্রজ্ঞাস্কন্ধের মধ্যে সম্যক দৃষ্টি এবং সম্যক সংকল্প। সম্যক দৃষ্টি কাহাকে বলে? যে দুঃখ জ্ঞান, দুঃখ সমুদয় জ্ঞান, দুঃখ নিরোধ জ্ঞান, দুঃখ নিরোধের উপায় জ্ঞানকে সম্যক দৃষ্টি বলে। যখন সে চতুরার্য সত্যকে বুঝবে, মনের দ্বারা ধারণ করবে, সে সবসময় চিন্তা করবে, সে ভাববে, তখনই সে সম্যক সংকল্পটা নেবে। হ্যাঁ, তুই সেই সম্যক দৃষ্টি উপলব্ধি করতে না পারলে তার সম্যক সংকল্প হয় না। যেমন আপনাদের খুব ভালো লাগতেছে যে কিন্তু ওখানে আগুন, যদি মনে করেন আগুনের মতো এখানে একটা লাইট দিয়েছে, তলে লাইট দিয়ে এখন বর্তমানে বিভিন্ন আগুন জ্বলে ওই ধরনের ডেকোরেশনে দেখা যায় না? হ্যাঁ, একটা ফ্যান আছে, উপরে কাপড় আছে, তলে দিয়ে একটা লাইট দেয়, হয় নাকি না? দূর থেকে দেখা যায় ওখানে আগুন জ্বলতেছে, হয় নাকি না? এটা যখন আমরা সামনে এসে যদি বাস্তবটা দেখি তখন ওটা হাতে ধরলে আমাদের কিন্তু কোনো ওখানে অসুবিধা লাগে না, কষ্ট লাগে না। এটা যদি বাস্তব যদি আগুন হয়, আপনি কি ধরবেন? ধরবেন না।
তাহলে আপনি যদি দুঃখ সত্যকে দেখেন, দুঃখ সমুদয়কে দেখেন, দুঃখ নিরোধকে দেখেন, দুঃখ নিরোধের উপায়কে যদি দেখেন, এগুলোকে যদি জানতে পারেন, বুঝতে পারেন, তখন আপনি সম্যক সংকল্পবদ্ধ হবেন। হ্যাঁ, লোভ পরিত্যাগের সংকল্প, দেশ পরিত্যাগের সংকল্প, মোহ পরিত্যাগের সংকল্প। ওই জ্বালাটা যখন পাবে, দুঃখটা যখন দেখবে, সে আর হাতে ধরতে চাইবে না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত উপলব্ধি হবে না, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ওই দুঃখে ঝাঁপ দেবে। যেমন আমরা পতঙ্গ দেখি, একটা যখন বাতি জ্বালায়, একটা পতঙ্গ পোকা যখন ওখানে রাতের অন্ধকারে এটা জ্বলে, তার খুবই আলোর দেখে ভালো লাগে, সুন্দর লাগে। অন্ধকার থেকে সে আলোর পাশে থাকতে চায়। সে কি করে? নিচে থেকে একটা উপরে ঝাঁপ দেয়, হয় নাকি না? সে কিন্তু ওই প্রদীপ যে জ্বলতেছে, ওখানে এই আগুনে পোড়া যাবে, তার এই জ্ঞান বোধ তোর থাকে না। সে উপর দিয়ে একটা ঝাঁপ দেয়, একটু করে আগুন বাজে, তবুও তার পাকাটা পুরো জ্বলে যায় না। আবার দেয়, তখন কিন্তু পাকায় একটু করে আগুন বাজে, তখন সে আর উঠতে পারে না। তখন কি করে? সে উঠতে না পারার কারণে এখন সে হেঁটে 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 বাতির তল থেকে উপরে উঠতে চায়, আলোর দিকে আসতে চায়, হয় নাকি না? একটু করে মোম বাজে, তবুও কিন্তু ওর জ্ঞান উৎপন্ন হয় না। পায়ে একটু করে বাজে, তবু জ্ঞান উৎপন্ন হয় না, আরো উপরে উঠতে চায়। যখন পাটা বেজে যায় মোমের মধ্যে, সে কিন্তু এর উপরেই উঠতে পারে না, নিচেও যেতে পারে না। এইদিকে আগুন যত তাড়াতাড়ি ওখানে আসে, সে আগুনে পুড়ে মরে। বুদ্ধও সেই জন্য বলেছে যে যতদিন পর্যন্ত অবিদ্যার তৃষ্ণা এগুলোর মধ্যে জর্জরিত থাকবে, ততদিন পর্যন্ত তাহারা এই দুঃখ সত্যকে উপলব্ধি করতে পারে না। আজকে তো এই পৃথিবীকে সুন্দর করার জন্য, আনন্দ করার জন্য, মনোরম করার জন্য, মানুষ মানুষের প্রীতি অন্তরে বন্ধন করার জন্য কি মানে অভূতপূর্ব দৃশ্য। অর্থাৎ একদিকে ভোগ তৃষ্ণায় মানুষের চিত্ত মন দাউ দাউ করার জন্য আগুন জ্বলতেছে, হয় নাকি না? এদিকে নির্বাণের কথাগুলো ওখানে কিছুই ওখানে কানে আসে না, মনে ওখানে কোনো কিছু ওখানে নিজের চিত্তের মধ্যে ভেদ করতে পারে না। দেখুন, এই বুদ্ধের কথাগুলো মুখস্থ বললে কোনো জ্ঞান হবে না, এটা উপলব্ধি করতে হবে। সেই কথাটা বানতে বলেছেন আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে প্রথম দুইটা প্রজ্ঞা স্কন্ধের সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প। কিন্তু এরপরে তো ওখানে শীলস্কন্ধের তিনটা আছে, সমাধি স্কন্ধের তিনটা আছে। আপনি শীল আর সমাধি এই দুইটা স্কন্ধ পরিপূর্ণ না করলে প্রজ্ঞা স্কন্ধের ধারে কাছেও আসতে পারবেন। ওখানে শীলেরও ধারে কাছে নেই। আপনি শীল স্কন্ধ পূর্ণ করেন না, সমাধি স্কন্ধ, শীল স্কন্ধ পূর্ণ না করলে সমাধি স্কন্ধ পূর্ণ হবে না। অর্থাৎ আপনি কায়ের দ্বারা দুষ্কর্ম পরিত্যাগ না করলে, বাক্যের দ্বারা মিথ্যা বিতা কটু বেদ অন্যায় এই বাক্যগুলো বাসন পরিত্যাগ না করলে, সম্যক বাক্য শ্রবণ না করলে, হ্যাঁ, কায়কে সে কুশল কর্মে নিমজ্জিত না করলে আপনার সমাধি স্কন্ধ পূর্ণ হবে না। আপনি মনে করেন এখানে খুব সুন্দর করে বসে আছেন, ভালো ভদ্র এবং সাধু মানুষের মতো। আপনি যদি বাড়িতে অন্যায় কাজ করে আসেন, খারাপ কাজ করে আসেন, অপরাধ কাজ করে আসেন, অবৈধ কাজ করে আসেন, হয় নাকি না? আপনার মন কি এখানে ভালো থাকবে? হ্যাঁ, ওই শাস্তি কখনো হয়তো ধরতে পারে, আমাকে ধরবে, আমাকে শাস্তি দেবে, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। মনের মধ্যে যে জড়তা, সংকোচতা, লজ্জা, ভয়, হয় নাকি না, এগুলো উৎপন্ন হবে। আর যদি মনে করেন যে না, আমি অন্যায় অপরাধ করতে পারি, আমার কোনো লজ্জা নেই, শরম নেই, ভয় নেই,
আল অন্যায় অপরাধ পাপকর্ম করে যদি লজ্জা শরম ভয় যদি আপনার না থাকে, আপনার শীলও কোনোদিন উৎপন্ন হবে না। পাপে ভয়, পাপে লজ্জা, এটা হচ্ছে যে কুশল চৈতসিক, এখান থেকে কুশল উৎপন্ন হয়। অর্থাৎ একটা কর পৌঁছা থাকলে সেখান থেকে যেমন উল উৎপন্ন হয়, কর পৌঁছা না থাকলে বা পৌঁছা কোনো কিছু এগুলো না থাকলে ওখান থেকে ওল যেমন উৎপন্ন হয় না, ঠিক তদ্রূপেও এখানে যতক্ষণ না পর্যন্ত নিজের এই যদি পাপে ভয় পাপে লজ্জা এটা যদি না থাকে, সে সৎকর্ম কুশল কর্ম ন্যায় ধর্ম এবং নীতির পথে সে চলবে না। তখন কিন্তু তার শীল উৎপন্ন হবে না, কুশল উৎপন্ন হবে না। কুশল চৈতসিক না থাকলে চিত্ত উৎপন্ন হবে না। পাপে ভয় পাপে লজ্জা, এটা হচ্ছে যে শীল উৎপন্ন হওয়ার চেতনাকে বর্ধন করে, হয় নাকি না? তাহলে আপনার যদি শীলে স্কন্ধ পূর্ণ না করে, আপনার সমাধি স্কন্ধ পূর্ণ হবে না। আর সমাধি স্কন্ধ পূর্ণ না হলে প্রজ্ঞা স্কন্ধ হবে না। প্রজ্ঞা তো অনেক দূরে। আগে শীল পরিপূর্ণ করতে হবে, তারপরে সমাধিতে রত থাকতে হবে, তারপরে প্রজ্ঞার কথা ভাবতে হবে। আসলে চিন্তা করে দেখুন, বুদ্ধ জন্ম জন্মান্তরের কথাগুলো বলেছেন। কেন বলেছেন? আমাদেরকে সাবধানে চলার জন্য, এই দুর্লভ মানব জীবনকে সার্থকে রূপান্তরিত করার জন্য আমাদেরকে এই নীতিটা দিয়েছেন, এই উপদেশটা দিয়েছেন। আপনি যদি মনে করেন আপনি জন্ম জন্মান্তরের কথাটা যদি না ভাবেন, তাহলে আপনার নির্বাণ মুক্তির কথাটা আসবে না। হ্যাঁ, যারা মনে করেন স্কুল কলেজে ওখানে যারা মনে করেন হাই স্কুল কমপ্লিট করে নাই, হ্যাঁ, তারা যেমন ওরা চিন্তা করে না আমি ডাক্তার হব, মাস্টার হব, প্রফেসর হব, ইঞ্জিনিয়ার হব, ওই চিন্তাগুলো তার মাথায় আসবে না। হ্যাঁ, যারা মনে করেন ওখান থেকে এই মানে হাই স্কুল থেকে কলেজে যাবে, IA পাস করবে, বিএ পাস করবে, MA পাস করবে, হয় না কেন? তাহলে উপরে যত যাবে তার এগুলোর চিন্তা চেতনাটা আসবে। সে যখন হাই স্কুলে ওখানে অতিক্রম করতে পারে নাই, তার মাথায় যেমন এগুলো আসবে না, ঠিক তদ্রূপ যখন ধর্ম জন্মান্তরের কথাটা যখন আপনি চিন্তা করবেন না, তখন মুক্তির কথাটাও আর আসবে না। ঠিক নাকি বেঠিক? আর আপনারা যদি বলেন যে না আমরা লেখাপড়া করেছি, চাকরি বাকরি করেছি, আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষা দিয়েছি, তাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, তারা সুন্দরভাবে চলবে, আমিও যেমন এই সংসারে সুন্দরভাবে চলেছি তাদেরও সংসার সুন্দরভাবে চলে যাবে, এটা এই জীবনটা চলে গেল। এই জীবনটা কি শেষ? আর স্মৃতি কিন্ন কি ওখানে পরলোকে থাকবে? হ্যাঁ, বুদ্ধ কি বলেছেন? হাজার হাজার সহস্র সহস্র সৈন্যকে জয় করার চাইতে নিজেকে জয় করা শ্রেষ্ঠ, এই কথাটা বলেছেন। আত্মজয়ই শ্রেষ্ঠ। এই কথাটা যখন চিন্তা করেন, আপনারা যদি ভাবেন, তাহলে এই জন্ম নিয়ে আপনারা কোনটা নিয়ে বড়াই করতে পারেন? হয়তো সৎকর্ম করেছেন, শীল পালন করেছেন, ধর্মের কাজ করেছেন, এই পুণ্যটা নিয়ে চলে যেতে পারবেন, কিন্তু মুক্তি পাবেন না, নির্বাণ পাবেন না, মুক্ত হবেন না। মুক্তটা এমন একটা বিষয়, যেমন একটা গাছ, এই গাছের সাথে যতক্ষণ না পর্যন্ত একটা তাজা পাতা লেগে আছে, এই গাছের ওখানে পাতাটা গাছেরটা আছে সম্পৃক্ত। হ্যাঁ, ডাল টানলে গাছও নাড়া যাবে। যখন দেখা যায় এখান থেকে যদি পাতাটা ঝরে যায়, ওই পাতাটা নিলে যেমন ওই গাছের কোনো ধরনের কোনো কিছু হয় না। হ্যাঁ, আর গাছের সাথে সম্পৃক্ত থাকলে তখন যেমন একটা ডাল টানলে ওখানে গাছটা নড়ে। মানুষের চিত্তও যতদিন পর্যন্ত এই রূপ রং বৈচিত্র্যের মধ্যে চিত্তটা লিপ্ত হয়ে থাকবে, ততদিন পর্যন্ত এই পুনঃ দেহ ধারণ করতে হবে। আর যদি মনে করেন না আমি বিশ্বাস করি না, হ্যাঁ, বিশ্বাস না করলে আর বলার কোনো কিছু নেই। কোনো ডাক্তারও বলে না আমার কাছে এসে তোমরা চিকিৎসা নাও, আমি শুধু রোগীদেরকে সুস্থ করতে পারবো,
কোনো ডাক্তার এটা বলে না। হ্যাঁ, ওরা কোনো ওখানে ডুল ফিটিয়েও বলে না, ডাক্তারের কাছে আসতে হয় নাকি না? হ্যাঁ, তাহলে যার যে ডাক্তার ভালো লাগে ওখানে গিয়ে চিকিৎসা নিয়ে ওনারা মানে সুস্থ হতে পারে। কিন্তু সব ডাক্তার তো আবার সব চিকিৎসা করতে পারে না। এখানে তো এই ডাক্তারগুলো তো ওখানে মনে করেন সার্টিফিকেট দিয়ে অনেক কিছু টেস্ট দিয়ে এগুলো করতে পারে, কিন্তু নির্বাণের যেগুলো আছে, হ্যাঁ, নির্বাণের ডাক্তার কিন্তু সার্টিফিকেটের ডাক্তার না, যার শীল সমাধি প্রজ্ঞা এগুলো থাকতে হবে। সেই জন্য বানতে কিছুদিন আগেও বানতে বলেছেন, আমরা মানুষের মধ্যে যেগুলোকে বলি, আমরা নাম যশময় খ্যাতি, লাভ সৎকার, মান সম্মান, অর্থ বিত্ত, প্রভাব প্রতিপত্তি, এই সমস্ত এগুলো নিয়ে আমরা বড় ছোট, হ্যাঁ, মানুষদেরকে ছোট বড় নির্ণয় করি, এবং এগুলোই আমাদেরকে এত বিভেদ সৃষ্টি করে দেয়, হ্যাঁ, এত বৈষম্য সৃষ্টি করে দেয়, হয় নাকি না? এগুলো কোনোটাই নির্বাণের গুণ নয়। নির্বাণের গুণটা হচ্ছে যে শীল সমাধি প্রজ্ঞা, নবলোকোত্তর ধর্ম, ক্ষমা মৈত্রী ধৈর্য, অহিংসা ত্যাগ, সদ্গুণ সদ্জ্ঞান, এগুলো হচ্ছে যে নির্বাণ লাভের, এইগুলো হচ্ছে যে গুণগুলো। এই সদ্গুণগুলোকে আয়ত্ত করতে হবে। এখন এই এইগুলোকে আয়ত্ত করতে না পারলে তাহলে নির্বাণ এবং মুক্তির কর্মপথে যাওয়া সম্ভব না। উপরে যে কথাগুলো বলেছে এগুলো যার যত বর্ধিত হয় তার মান অহংকার তত বর্ধিত হয়। কথাটা ঠিক নাকি বেটি? হ্যাঁ, আপনারা যত বড় হয়ে যাবেন ছোট হতে চাইবেন না। কিন্তু বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা বনে জঙ্গলে একজন দিন ভিখারির চাইতেও তার চাইতেও আরো দরিদ্রের মতো করে ওনারা বনে জঙ্গলে বিচরণ করেছেন। ওনাদের কোনো টাকার অহংকার নয়, ধনের অহংকার নয়, ওনাদের কোনো মুখের অহংকার নয়, ওনাদের কিসের অহংকার ছিল? শীল সমাধি প্রজ্ঞা, ক্ষমা মৈত্রী ধৈর্য ত্যাগ অহিংসা, এগুলোই তাহাদের ওখানে ওনাদের গুণগুলো ছিল। আজকে আমরা কোনগুলোকে বড় মনে করছি? কোনগুলোকে আমরা নির্বাণ এবং মুক্তির কর্মপথের কথা চিন্তা করছি? যারা অনেকেই গবেষণা করে, অনেক কিছু বলে, হ্যাঁ, অনেক ধর্ম কথা বলে, বানতে বলে যে এতগুলো বলার কোনো প্রয়োজন নেই, অল্প কাজ করবেন, অল্প শিক্ষা নেবেন, অল্প কিছু আয়ত্ত করবেন। যে মানুষ ছোট বিদ্যা শিখেও যদি সেই বিদ্যার প্রতি যদি আস্থা থাকে, সে সৎ পথে চলে, নীতির পথে চলে, সে দিনে আনে দিনে খাইও, সে কিন্তু জীবনটা খুব সুন্দরভাবে চলে। হয়তো অতি মানে উচ্চাভিলাষীর এগুলো পারবে না, কিন্তু তার জীবনটা সুন্দরভাবে চলবে, হয় নাকি না? কিন্তু যার যতই বিদ্যা থাকুক না কেন, তার যদি জীবনটা যদি সুন্দরভাবে পরিচালিত করতে না পারে, আপনার টাকা পয়সা দহন দৌলত অনেক কিছু আছে, গাড়ি বাড়ি অনেক কিছু ভোগ সম্পদের আছে, আপনারা পরিবারে যদি 4-5 জন মানুষ থাকেন, এই 4-5 জন যদি মিলেমিশে থাকতে না পারেন, এই পার্থিব জিনিস দ্বারা মানুষের মন কোনোদিন জয় করতে পারে না। কিন্তু যারা লৌকিক পার্থিব জিনিসকে যারা বড় মনে করে, তারা প্রকৃত সত্য লাভ করতে পারে না। আজকে শত্রু, কালকে মিত্র, কালকে মিত্র, আজকে শত্রু। কথাটা ঠিক নাকি বেটি? যেই দিন স্বার্থের গন্ডগোল হয়ে যাবে সেই দিন বুঝবেন কে কতটুকু ভালো, কে কতটুকু খারাপ। কিন্তু বুদ্ধ যে গুণের কথাগুলো বলেছেন, যারা এই গুণের দ্বারা আয়ত্ত করেছেন, ওনারা আর খারাপের দিকে যাবেন না। যিনি সম্যক দৃষ্টি অর্জন করেছেন তিনি সম্যক সংকল্পবদ্ধ হবেন, উনি আর পেছন দিকে যাবেন না। কিছুক্ষণ আগে বান্তে আগুনের কথাটা বলেছেন, হ্যাঁ, যে আগুনের পোড়া খেয়েছে, আমরা তো মানুষ, আমাদের বুদ্ধি বেশ, হ্যাঁ, ওই কথায় আছে না, হ্যাঁ, গরু নাকি ওখানে আগুন পোড়া গরু, হ্যাঁ, লাল দেখলে ভয় পায়,
নাকি না? তাহলে ওর যে ওই যে একটা জ্বালা যন্ত্রণার ভয়, এই 31 প্রকার লোকভূমির এই যে তির্যক প্রাণীকুলে জন্ম নিয়ে, অপায়ভূমিতে জন্ম নিয়ে, নরককুলে জন্ম নিয়ে, এই জন্মান্তরে এতগুলো দুঃখ রাশিকে ওখানে ভাবতে হবে। আপনি যদি এতগুলো দুঃখ রাশির কথা যদি ভাবেন, তাহলে কি আপনি শিলভঙ্গ করবেন? আপনি কি অন্যায় পথে চলবেন নাকি খারাপ পথে চলবেন? কোনোদিন চলবেন না। বুদ্ধ আমাদেরকে এই নীতি শিক্ষাগুলো দিয়েছেন, কিন্তু আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই সময়টা যখন চলে যাবে, এই দুর্লভ মানব জন্ম আপনারা হারিয়ে গেছেন। আপনারা অনেক কিছু লৌকিক অর্জন করেছেন, বুদ্ধের কথা বিশ্বাস করেন না, জন্মান্তর বিশ্বাস করেন না, কর্মফল বিশ্বাস করেন না। যদি না করেন, ওখানে বলার কোনো কিছু নেই। এখানে জোর করে কাউকে নির্বাণ খাওয়ানো যাবে না, এটা সময় হতে হবে। একটা ফল যদি পরিপক্ক না হয়, ওখান থেকে মিষ্টি হয় না, মিষ্টি পাওয়া যায় না। এটা যদি অপরিপক্ক ফল কেউ যদি ওখানে পাকানো হয়, যথাযথ মিষ্টি হয় না। আর অতিরিক্ত যে একেবারে মানে কাঁচা, তাহলে সেই ফলও যদি আমরা ছোট আম দেখি না, গাছ থেকে পড়ে যায়, ছোট আমিগুলো তো ফেকে লালের মতো হয়ে যায়। বড় এগুলো হয়, অর্ধপরিপক্ক এগুলো হয়, আর যেগুলো পাকায় ওটা মিষ্টি হয়। ছোটটা ওখানে মিষ্টি পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না। যতক্ষণ না পর্যন্ত সেই জন্মান্তরের পুণ্য পাবা, ইহ জন্মে কল্যাণ মৃত্যুদের সাক্ষাৎ এবং সে বুদ্ধির বিরাট বাণী, ত্যাগের বাণী, এগুলো তাকে শ্রবণ করতে হবে। যখন আমরা গান শুনি না, গান শুনেন নাকি শোনেন না? ওখানে যদি মনে করেন বিরহের যদি গান দেয়, তখন কেমন লাগে? বিরহ বেদনা শুরু হয়। আনন্দের যদি গান গায়, মনে আনন্দ লাগে। যন্ত্রণার গান, ওগুলো দিলে নিজের মনের মধ্যে যন্ত্রণা উৎপন্ন হয় নাকি না? হাসি ঠাট্টার কৌতুকগুলো আছে না, ওগুলো বললে হাসি পায়। দেখুন, ওই শব্দ আমাদের যে ধরনের হবে, এটা যদি শব্দটা যথাযথ হয়, তাহলে আমাদের সেইভাবে মনটা দাবিত হয়। যে কৌতুক করে সে কিন্তু ওই ভঙ্গিমা জানে, আপনি বললে তো মানুষ হাসবে না। যে জানে তাহলে তার কথাটা দিয়ে হাসবে, ঠিক নাকি বেটি? মানুষের চেতনায়ও তো বিরাগ চেতনা উৎপন্ন হতে হবে। আমি আজ বমত্বের মধ্যে, আমি বিরাগের কথা দিয়ে আমার মনেরও শান্তি নেই, আমার মনেরও উপলব্ধি নেই, আমার মনেরও সেটা জানতে পারছি না, আমি আরেকজনকে কিভাবে শেখাবো? কথাটা ঠিক নাকি বেটি? দেখুন, একজন যদি একটা দামি হোটেলে গিয়ে খেয়ে আসে, উনি খেয়েও এসেছেন, ভিডিও করে এসেছেন, সে দেখলে কিন্তু তার যেগুলো দেখবে জিভেও কিন্তু এগুলো মনে পড়বে। কথাটা ঠিক নাকি বেটি? যে কিন্তু এটা খায়নি, ওটা যদি ভিডিও দেখে, তার জিভে কি ওই রস আসবে? কেউ যদি মনে করেন ওখানে আমেরিকায় ওটা অনেক কিছু সিনারি দেখে চলে এসেছে, সে কিন্তু বললে তার চোখেও সেগুলো ভাসবে, তার আনন্দ লাগবে, তার প্রীতি লাগবে, আরেকজনকেও কিন্তু বুঝাতে পারবে, হয় নাকি না? কেউ যদি মনে করেন এর কাছ থেকে অবিকল নকল করে যদি ওই কথাগুলো বলেন, হয়তো শুনতে একে লাগবে, কিন্তু তার উপলব্ধি সেটা হবে না, ঠিক নাকি বেটি? বুদ্ধের ধর্ম, বুদ্ধির জ্ঞান, এটা আমাদেরকে প্রকৃতি শিক্ষার কথাটা দিয়েছেন। এখানে কোনো দ্বন্দ্ব নেই, এখানে কোনো বিবাদ নেই, এখানে কোনো তর্ক বিতর্ক নেই, এখানে কোনো বাদ প্রতিবাদ নেই। যারা উপলব্ধি করতে পারবে তাহাদের ভালো লাগবে, যারা উপলব্ধি করতে পারবে না তাহাদের এটা শুনতেও ভালো লাগবে না, এটা আচরণ করতেও ভালো লাগবে না, হয় নাকি না? তো বুদ্ধ এতগুলো ধর্ম দান করেছেন, উপদেশ দিয়েছেন। বুদ্ধ লোকালয়ে এসেছেন, পিণ্ডাচরণের জন্য এসেছেন, আর ধর্মদানের জন্য এসেছেন।
হয় নাকি না? বাদ বাকি আর অন্য কোনো কাজের জন্য ওখানে লোকালয়ে থাকতেন না। লোকালয় থেকে কেন দূরে থাকতেন? কারণ সাধারণ মানুষেরা সবসময় প্রমত্তের দিকে চাইবে, ভোগের দিকে চাইবে, আনন্দের দিকে চাইবে, নাচ গান প্রমত্তের দিকে চাইবে, হয় নাকি না? তাহলে ওখান থেকে যদি তাহাদের এইগুলো ভালো লাগবে না, ত্যাগের দিকে যারা সুখ শান্তির দিকে আসতে চাইবে, তখন বুদ্ধির এই কর্মপত্তায় তাদের ভালো লাগবে, হয় নাকি না? তো এখন আমরা তো এটা যতই কিছু ওখানে বুদ্ধির ত্রিপিটকের পাতায় পাতায় আছে, বুদ্ধির প্রতিটা কথায় আছে, উপদেশে আছে। আমরা এতগুলো উপদেশ আমরা এগুলো শুনেও, আমরা দেখিও, কেন আমরা অন্যায় পথের দিকে যাচ্ছি? কেন আমরা অধর্মের পথের দিকে যাচ্ছি? কেন আমরা মিথ্যার দিকে যাচ্ছি? হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত এই অবিদ্যা তৃষ্ণা এইগুলোকে সংযোজনগুলোকে চিহ্ন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই মিথ্যার মধ্যে থেকে, পাপের মধ্যে থেকে, দুশীলের মধ্যে থেকে কি আনন্দ, কি খুশি! বুদ্ধ বলেছেন, কুনু হাসু কিমানন্দ নিচ্ছাং পজ্জলিতে সতি অন্ধকারে না অনাদ্দা পাদি পাগনা গাবেশ্বতা। মানুষ পাপ, অন্যায়, অপরাধ, দুশীলতা, অধর্ম এই অকুশল কর্মের অত থেকে কি আনন্দ, কি ফুর্তি, হ্যাঁ, কি উল্লাস! মিথ্যা কথা বলে উল্লাস, অধর্ম কথা উল্লাস, অন্যায় কর্ম করে উল্লাস, হ্যাঁ, কত আনন্দ, কত বনভোজন, কত কিছু ওখানে আয়োজন, কোনো কিছু ঠিক ঠিকানা নেই। এটা আপনারা দেখতেছেন, হ্যাঁ, হয় নাকি না? আমার মনে হয় নরকের মধ্যে পতিত হইও, নরকের জ্বালা যন্ত্রণায় ওগুলো যে সে কষ্ট পাচ্ছে, মনে হচ্ছে যেন তারা হাসতেছে। বুদ্ধ সেই জন্যই এই কথাটা বলেছেন। তো অবিদ্যা তৃষ্ণা অন্ধকারের মধ্যে তুমি নিমজ্জিত থাকে, তোমার এটা কিসের আনন্দ, কিসের এত উৎসাহ, কিসের এত হাসি? তোমরা এগুলোকে পরিত্যাগ করে, অবিদ্যা তৃষ্ণাকে ধ্বংস করে বুদ্ধির এই প্রজ্ঞা প্রদীপে প্রজ্বলিত হওয়ার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন, হয় নাকি না? বুদ্ধির এই বাণীগুলো ত্যাগের বাণী। দেখুন, পৃথিবীতে বুদ্ধির যা কিছু উপদেশ, এখানে কোনো দ্বন্দ্বের নয়, এটা কোনো বিতর্কের নয়, এটা হচ্ছে উপলব্ধির। আমরা যতক্ষণ না পর্যন্ত এই ভোগের দিকে থাকব, ততক্ষণ না পর্যন্ত আমরা ত্যাগ উপলব্ধি করতে পারব না। একটা আলো, একটা হচ্ছে যে অন্ধকার। অন্ধকার থেকে আলোটাকে অনুমান করা যায়। আলো অন্ধকার যদি মনে করেন পুরোটাই আলোকিত থাকে, হ্যাঁ, সে যেমন অন্ধকারকে চিনে না। আবার যে অন্ধকারে থাকে, হ্যাঁ, সে আলোকে চিনতে পারে না। যারা জন্মান্ধ, যারা জন্ম হতে দেখে অন্ধ, সে মানুষকে কি এই আলোর এত আনন্দ এগুলো বুঝাতে পারবেন? কেউ পারবেন না। কারণ যারা চক্ষুষ্মান দেখতে পায়, ওরা রূপ, রং, বৈচিত্র্য এগুলো সব বুঝতে পারে, হয় নাকি? যে জন্মান্ধ, সে মনে করে এই পৃথিবীটা পুরোটাই অন্ধকার, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ সেই জন্মান্ধ যেমন এই পৃথিবীকে অন্ধকার মনে করে, ঠিক তদ্রূপ যারাও বুদ্ধের এই প্রকৃত চতুরার্য সত্যকে উপলব্ধি করতে পারে না, হ্যাঁ, তারা এই শীল সমাধি প্রজ্ঞার কর্মপথে না আসে দুশীল, অন্যায়, অপরাধ, পাপ, অকুশল কর্মের রতে থেকে ওনারা সে অন্ধকারে বিচরণ থেকে ওনারা আলো পেয়েছেন মনে করে। কথাটা ঠিক নাকি বেঠিক? যদি আপনি প্রজ্ঞা লাভ করেছেন, আপনি জ্ঞান লাভ করেছেন, তাহলে তা আপনি সম্যক সংকল্পবদ্ধ হবেন। আপনি লোভ পরিত্যাগের সংকল্প, দেশ পরিত্যাগের সংকল্প, মোহ পরিত্যাগের সংকল্প। বুদ্ধ বলেছেন, ইয়াং কিঞ্চি বিত্তাং ইদবা হুরাং বা সাগ্গে সুবয়াং রতনাং পানিতাং নানো সমাং আত্তি তথাগতেনা
ইদম্পি বুদ্ধি রতনাং পানিতা। আপনাদের কি আছে? বানতে এখানে বলেছে বুদ্ধ তো কোনো টাকা পয়সা দন দৌলত দেয় না। আপনারা এখানে এসে আপনারা কি নিয়ে যাচ্ছেন? আমি শিল নিয়ে যাচ্ছি। আপনাদের যদি কেউ বলে আপনাদের কি আছে? আমাদের বুদ্ধ আছে, বুদ্ধরত্ন আছে, আমার ধর্মরত্ন আছে, আমার সঙ্গরত্ন আছে, আমার শিল আছে, হয় নাকি না? হ্যাঁ, এই পৃথিবীতে যত রত্ন আছে, স্বর্গের মধ্যে যত রত্ন আছে, সব রত্নর চাইতে বুদ্ধরত্নই শ্রেষ্ঠ, ধর্মরত্নই শ্রেষ্ঠ, সঙ্গরত্নই শ্রেষ্ঠ। তাহলে যে বুদ্ধ ধর্ম সঙ্গ ত্রিরত্নকে যিনি শ্রেষ্ঠত্ব রূপে ধারণ করে, তাহলে লৌকিক কোনো কিছুয়ে তাকে মুক্ত করতে পারবে? হ্যাঁ, তো যারা সামান্য অর্থের জন্য, সামান্য লাভের জন্য, সামান্য সুবিধার জন্য, হ্যাঁ, নিজের স্বার্থের জন্য, হ্যাঁ, এই পাপ, অন্যায়, অপরাধ, দুশীলতা আচরণ, অধর্ম, অকর্ম এগুলো করে থাকে, এগুলো কি করে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারবে? হয় নাকি না? তো যাই হোক, কথা বেশি বলে লাভ নেই। বানতে চায় ধর্ম, যাদের ধর্মজ্ঞান লাভের জন্য যারা চাইবে, ধর্ম উপলব্ধির জন্য যারা চাইবে, যারা পৃথিবীর আনাচে কানাচে যেখানে থাকুক না কেন তাদের সবারই ভালো লাগবে। ধর্ম উপদেশ, ধর্ম কথা এগুলো শুনলে তারা যেখানে থাকুক না কেন তৃপ্তি লাভ করবে। হয় নাকি না? আপনারা মোবাইলে ওখানে নেট কানেকশন দেখেন না? হ্যাঁ, নেটওয়ার্ক থাকলে এখান থেকে ফোন দিলে আমেরিকাও ফোন যাবে। হয় নাকি না? নেটওয়ার্ক বন্ধ করে দিলে হয় নাকি না? কাঁচেও কিন্তু কাঁচের ফোনেও ওখানে ধরবে না। ঠিক আছে নাকি নেই? তাহলে এখানেও ঠিক তদ্রুপ ধর্ম এইভাবে শক্তি কাজ করে। যারা এই পৃথিবীতে ধর্মজ্ঞান লাভের জন্য, নির্বাণ সত্য উপলব্ধি করার জন্য যারা চায়, তারা পৃথিবীর আনাচে কানাচে যেখানে থাকুক না কেন তারা ধর্ম শ্রবণ করে, ধর্ম আচরণ করে, ধর্ম অনুশীলন করে, ওনারা ধর্ম উপলব্ধি করতে পারবেন। বুদ্ধ বলেছেন ধম্ম হবে রক্ষাতি ধম্মাচারী। যারা ধর্মকে যারা আচরণ করবে তাদেরকে ধর্ম রক্ষা করবে। ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা লাগবে। আপনার এটা যদি না থাকে, ধর্ম আপনাকে উপকার করতে পারবে না, হ্যাঁ, আপনাকে রক্ষা করতে পারবে না। আমাদের ধর্ম আছে, বুদ্ধ আছে, সঙ্গ আছে, আমাদের শীল আছে। আমরা যদি এগুলোকে যথাযথভাবে রক্ষা করি তাহলে ধর্ম আমাদেরকে রক্ষা করবে। হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? বিশ্বাস করলে শুনবেন, আসবেন, প্রতিপালন করবেন। নাম দাম করে এগুলো দিয়ে কোনো কিছু লাভ নেই। বুদ্ধ টাকা দিয়ে নির্বাণ কেনা যায় না, টাকা দিয়ে প্রজ্ঞা কেনা যায় না, টাকা দিয়ে লৌকিক সব কিছু করা যায়, পুণ্য অর্জন করা যায়। হয় নাকি না? নির্বাণের কর্মপথের জন্য সহায়তা লাভ করা যায়। ইদাং মে দানাং নিব্বানাস্যা পাচ্ছায়। হয় নাকি না? আপনারা কুশল কর্ম করেছেন, এই পুণ্যের প্রভাবে আমাদের নির্বাণ লাভের হেতু সৃষ্টি হোক। হয় নাকি না? আপনাদের এই পুণ্য অর্জন করে আপনারা প্রার্থনা করেন জন্ম জন্মান্তরে কল্যাণ মিত্রদের সান্নিধ্য পাওয়া, সৎ মাতা পিতার ঘরে জন্ম নেওয়া, হ্যাঁ, সৎ মিত্রদেরকে পাওয়া। হয় নাকি না? প্রতিরূপ দেশে জন্ম হওয়া। হ্যাঁ, তাহলে আপনি যখন এই পুণ্য অর্জন করে, যখন এই পুণ্য দিয়ে প্রার্থনা করবেন, এই জন্মে আপনি মুক্ত হতে পারেন তাহলে আপনার ওগুলো লাগবে না। হ্যাঁ, কিন্তু আপনি তো এই জন্মে মুক্ত হতে পারছেন না। হ্যাঁ, তাহলে আপনার জন্ম জন্মান্তর আছে, আপনার সৎ মাতা পিতা লাগবে, সৎ কল্যাণ মিত্র লাগবে। হয় নাকি না? একটা সৎ স্থানে উৎপন্ন হতে হবে যেখানে যাতে সে ধর্মময় জীবনে আচরণ করতে পারে।
এখন যদি মনে করেন এই পুণ্য ধারা যদি এই প্রার্থনা করে যদি এটিগুলো লাভ না করে, তাহলে সে আরও তো নিচের দিকে চলে যাবে। সেই জন্য বুদ্ধ এগুলো কুশল কর্ম সম্পাদন করে ওনারা ইদাং মে পুয়াং নিব্বানাস্যা পাচ্ছায় তো এই কথাটা বলে। কিন্তু টাকা দিয়ে তো নির্বাণ পাওয়া যায় না। বুদ্ধির সময়, বুদ্ধির পরে যেই সম্রাট অশোক ৮৪,০০০ চৈত্য উনি নির্মাণ করে দান করেছেন। বৌদ্ধ ধর্মের উত্তরাধিকারী হতে পারেন না, শাসনের উত্তরাধিকারী হতে পারেন না। আপনারা কি পারবেন? সম্রাট অশোক ৮৪,০০০ করেছেন, আপনারা তো একটাও করতে পারেন নাই। কথাটা ঠিক নাকি বেটি? তাহলে কতটুকু দূরে রয়ে গেছে। যাই হোক, প্রত্যেকে আপনারা শীল প্রতিপালন করবেন, ধর্ম আচরণ করবেন, ধর্মপথে চলবেন। ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, কারোর সাথে বিবাদ করবেন না। কোনো ফেসবুক, ইন্টারনেট বিভিন্ন কিছুতে ফেসে আপনারা কোনো বাড়াবাড়ি করবেন। বানতে সবসময় মানা করে। বানতে নিজেদেরও যাদের ভিক্ষু সামন রয়েছে, বানতে শিষ্যরা রয়েছে, প্রতিটা প্রতিষ্ঠানে রয়েছে, বানতে এগুলো মানা করে দিয়েছে, যাহাতে এই ইন্টারনেট, এই ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে কানেকশন না রাখার জন্য। কারণ এগুলো ভালোর চাইতে খারাপই সবচাইতে বেশি হয়। এখন মনে করেন আমি একজনের সাথে কথা বললে সে হয়তো শত্রু মিত্র হতে পারে। যখন আমাদের ফেসবুক থাকবে, আইডি থাকবে, ওখানে বন্ধুর কোনো অভাব থাকবে না, শত্রু মিত্রর কোনো অভাব থাকবে না। কে কখন কার শত্রু হয়, কে কখন কার মিত্র হয়, কোনো ঠিক ঠিকানা নেই, হয় নাকি না? খারাপ মানুষ তো সবসময় খারাপটাই বলে থাকে। সেজন্য বানতে এই সমস্ত এগুলোতে, মিডিয়াতে এগুলো বানতে এগুলো বলতে চায়। এমনকি বানতে এখানে যে আজকে দেশনা দিচ্ছেন বা বিভিন্ন প্রোগ্রামে, এগুলো হয়তো আর্যবার্তা পেয়েছে, ওখানে এগুলো সরাসরি অনেকেই এখানে শুনে থাকেন। তো এখানে বান্তের কথাটা হচ্ছে যে কি, কেউ যাতে না জেনে না বুঝে নানান কিছু মিথ্যা মন্তব্য করে কোনো লাভ নেই। যারা মিথ্যা কথা বলে তাদের কথা বলার অনেক আছে, তাদের যুক্তি উপমার কোনো শেষ নেই। যে সত্য কথা বলতে পারে সে কিন্তু বেশি বলতে পারবে না, সে কয়েকটা কথা বলেই ওর শেষ। যে মিথ্যাবাদী, তার সাথে তর্ক করে ওখানে পারা যাবে না, সে হাজারো মিথ্যাই বলতে পারবে। কিন্তু যে সত্যবাদী, সে আজীবন সত্য রক্ষা করা খুব কঠিন। আপনারা মনে করেন সংসারের মধ্যে আছেন, অনেক দায়ক দায়িকারা মনে কষ্ট পায়। আমরা সারা জীবন পঞ্চশীল প্রতিপালন করি, আমরা কত কষ্ট করে ধর্মপথে চলি। আমরা হয়তো এত বেশি দাম দিতে পারি না, আমরা দিনে রাতে ধর্মের জন্য পড়ে থাকি। কিন্তু আমরা ধর্মস্থানে গিয়ে, আমরা ধর্ম কাজে গিয়ে আমরা আনন্দ পাই না, তৃপ্তি পাই না। যারা ধর্ম আচরণ করে না, অনুশীলন করে না, প্রতিপালন করে না, তারাই ওখানে নেতৃত্ব, কর্তৃত্ব, যত কিছু সব কিছু উপদেশ সব কিছু দিয়ে থাকে। হয়তো অনেক যারা শীল বিনয় ধর্ম আচরণ করে তাদের খারাপ লাগে। কিন্তু আপনারা তো শীল প্রতিপালন করছেন, এটা কার জন্য? আপনাদের অপরজনকে দেখানোর জন্য? এটা হচ্ছে নিজের আত্মমুক্তির জন্য, নিজের শান্তির জন্য, নিজের সুখের জন্য, আত্মবিশ্বাসের জন্য, হয় নাকি? একটা পরিবারের জন্য যদি আপনারা ধর্মময় জীবনে থাকেন, শীল প্রতিপালন করেন, নীতির পথে চলেন, আপনারা দেখুন হয়তো অর্থবিত্ত না থাকতে পারে, কিন্তু আপনাদের মানসিক শান্তি থাকবে, সুখ থাকবে, বিশ্বস্ততা থাকবে। কিন্তু যারা এই ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসটা থাকবে না, তাদের টাকা পয়সা, ধন দৌলত অনেক কিছু থাকলেও কিন্তু তাদের অন্তরের মধ্যে সুখ নেই, শান্তি নেই। জ্বালা যন্ত্রণা, দুঃখ বেদনা, নানান প্রকারের অশান্তি। কিন্তু মানুষ তো এটা দেখে না। তা আমরা ধর্ম আচরণ করব নির্বাণের জন্য, প্রকৃতি সুখ শান্তি লাভের জন্য। আমরা এই লৌকিক এগুলো প্রত্যাশার জন্য নয়। আপনি হয়তো এখন কষ্ট করে শীল প্রতিপালন করছেন, আপনি ভবিষ্যৎ জন্মে সৎ মাতা পিতা লাভ করবেন, কল্যাণ মিত্র লাভ করবেন, সৎ একটা প্রতিরূপ দেশে জন্ম নিতে পারবেন। এটা জন্মান্তরে যতক্ষণ না পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন,
ততক্ষণ পর্যন্ত আপনাদের সেই প্রার্থনাটুকু রাখতে হবে। আর যদি এই প্রার্থনাটা যদি না রাখেন, তাহলে যদি এই জন্মে যদি মনে করেন এই অজ্ঞানীর সাক্ষাৎ পেয়েছেন, দুশীল পাপীদের সাক্ষাৎ পেয়েছেন, আগামী জন্মেও যদি আরো যদি এই ধরনের যদি পান, জীবন আরো দিন দিন সমুদ্রে চলে যাবে। হ্যাঁ, নদী থেকে মহানদী, মহানদী থেকে সমুদ্রে, তারপরে মহাসাগরে ওখানে সব নিমজ্জিত হয়ে যাবে, আর মুক্তির কথা আসবে না। তো যাই হোক, আপনারা আজকে অনেকেই অষ্টশীল নিয়েছেন, আপনারা অনেকেই ধ্যান সমাধি করতেছেন। আপনারা প্রত্যেকেই বুদ্ধির এই ত্যাগ এবং বিরাগময় ধর্মকে ধারণ করে প্রত্যেকের জীবনকে যাতে দুর্লভ মানব জীবনকে সার্থকে রূপান্তরিত করতে পারেন, সেই রূপে আপনাদের চেতনা রেখে, শ্রদ্ধা রেখে, ভক্তি রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করি।